শুরুটা করেছিলেন জামাল ভুঁইয়া, শেষ হয় তারেককে দিয়ে। এরপরে লম্বা সময় পার হয় বাংলাদেশ ফুটবলে আসেনি আর কোনো বিদেশি তারকা। এরপরে নবাব এলিটা কিংসরা টাইল দিতে আসলে তার নিমিষেই হারিয়ে যায়। এশিয়ান বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফাহমিদুল ইসলামকে নিয়ে আসলেও টেকনিক্যাল জটিলতায় বাদ পড়ে স্কোয়াড থেকে। তার দুদিন পরে দেশে ফিরে এশিয়ার সব থেকে মেগা স্টার ফুটবলের হামজা চৌধুরী। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অভিজ্ঞতা নিয়ে আসা হামজা চৌধুরী সে কি পারবে লাল সবুজের জার্সিকে আগলে ধরতে? গত কয়েক দশকে লাল সবুজের জার্সির র্যাঙ্কিং চলে গেছে ফিফার প্রায় শেষ প্রান্তে। সেখান থেকে কি মেলে ধরতে পারবে লাল সবুজের জার্সিকে এশিয়ার বুকে, নাকি নবাব এলিটার মতো নিমিষে হারিয়ে যাবে হামজাও? অনেকেই তো হামজার দেশের মাটিতে পা রাখার পরে সাকিবের পর সব থেকে এশিয়ার মেগা স্টার ধরা হচ্ছে হামজা চৌধুরীকে। গত কয়েক মৌসুম ফুটবলে দুর্দান্ত কাটিয়েছেন হামজা চৌধুরী। এরপরে নজর কাড়ে লাল সবুজের সমর্থকদের। ঠিক হামজা দেশের মাটিতে পা দেওয়ার পরেই তাকে যেভাবে মেলে ধরেছে, তাতে দায়িত্বটা হামজার কাঁধে অনেক। দেশে ফিরে হামজা বেশ কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে নিঃসন্দেহে তার কাঁধে দায়িত্বটাও অনেক বেশি। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও অনেকটা আগে থেকেই আশাবাদী হামজা চৌধুরী। তাছাড়া এশিয়াতে বাংলাদেশের ফুটবলকে অন্যভাবে পরিচিতি করে দিতে চাই হামজার আগমনে দেশের ফুটবলে আসবে ইতিগত কাঠামো, যেখানে শুধু মাঠের পারফরমেন্সই নয়, আসবে দলগত অন্য দৌড়।